সবাইকে স্বাগত আমাদের নতুন আরেকটা ব্লগে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন সকালবেলা তো বাজে 9:30 বাজে আর কি। তো কালকে তো রং কিনে নিয়ে আসছি, তো রং নিয়ে আসছি। তো আজকে দিয়ে কাজ শুরু করে দিছে। তো রং করতে এসে বসছে, আর রং করবো দিছে অপুর বাবা, মানে আমার কাকা রং করবো, কারণ সেই রং মিস্ত্রি, রঙের কাজ জানে ভালো। তো তারই দিয়ে করাইতেছি। তাহলে ঘষাঘষি, মানে যে টিনের যে ঘষাঘষি করা মোটামুটি বাইরেরটা শেষ। তাহলে সাদা রং দেবো আর কি, রাস্তর দেবো আর কি, তারপরে দেবো রং। তো চলেন দেখতে থাকি। আর দেশে রংটা আসলে করানোর কারণটা হইতেছে যে টিন মরচে পড়ে গেছে গা, মানে হয়ে গেছে। তো রংটা দিলে টিনটা আরও বেশ কিছুদিন টিকবো, তো সেই কারণে আসলে রং করা। তো চলেন দেখতে থাকি। ওই যে ওইদিকে লিখনের মা কাজ করতেছে। কি চাই, কি চাই লাগবো দেওয়া দেখি, বস্তা হয়ে দেবেন। রং হাতে ভরে লেছে না, ওই যার মাত ভরে যে রং রং দিয়ে গেল হয়ে গেল গা অর্ধেক। এই যে মাত ভর রং আর দিও না, ওটা উঠল কুকুর কুকুর। পাতিল আছে কি সাদা, এমনি দইয়ের পাতিল? আর নইলে নষ্ট কোনো ইয়ে আছে যেটা ব্যবহার করবা না, সিলভারের, ও সিলভারই হলে হবো। হ্যাঁ, এই যে তোমার ঝাড়ু দেন না, মাছ বই খেলি দেখছ, খালি যে রং আইতে গাছের রং বলে আড়া আড়া হইব রে। বাড়ি ওটা ভালো করে মুছে দাও। ওরে সাবধানে রেখো, ওগুলো ই করবো, আইলে গেলে করবো। তারপরে রং দেবো লাস্ট। স্কাপ দিয়ে দিলেই যাবো। এটা কি গো কেরাসিন? ওই যে দেখ না কইছে না কই নাই হো, এদিকে জানা নিল দিলে কি হয়? এদিকে জানা সেভেন আপের মতো চাল না। প্রথমে সাদা দেব, তারপরে আবার যে কালার দেবো সেই কালার দেবো, তাই না? মামা গো খাবার দাও। তো আমাদের ঘরে তো আজকে রং করতেছে, আজকে কাকা রং করা শুরু করছে, কাকা রং করা শুরু করে দিছে। তো আমি আবার দুপুরে রান্না করবো, সেজন্য দুপুরে রান্নার আয়োজন করে নিতেছি। আজকে রান্না করবো, হ্যাঁ সিরানাস ভাজি করবো ডিম দিয়ে, আর হচ্ছে মাছের তরকারি রান্না করবো, আর একটু মাংসের তরকারি রান্না করবো। বসো বসো বসো। তো সবকিছু কাটাকাটি করে নেই, সিরানাস ভাজি করার জন্য ভাজি কেটে নেই, তারপরে হচ্ছে মাছ আর মাংস রান্না করার জন্য যা যা লাগে।
তো হঠাৎ করে মত করে যাবে গাকে আজকে থেকে গেছি না মেলা দিন তো থাকলাম নি আবার আবার আবি কবে আবার 15 দিন পরে আমি 15 দিন পর ঠিকই আছে দেখ কেমন যাইও দেখ কেমন থাইকো সবাই খেলা শুরু করে দিছে ওখানে তো বন্ধু যাবো গা ওখানে লিখন বললো একা তুমি বাসায় যাও তো সোলা তো এসে এখন একটু ঝুড়ি করে কাটে নেই এই লিখন এই নুপুর লিখন একটু নিলয় একটু জল খাওয়াছে কান দেখে প্যান প্যান করলাম ও কাকারা তাহলে কাজ শেষ করে আমার জানালাটি লাগে দিয়ে আজকে রং করবা আছে রং তো করবা আছে হ্যাঁ রং করা শুরু করে দিছে এখন যদি হ্যাঁ তাহলে কালকে লাগাইবেন আচ্ছা তাহলে দিন আচ্ছা ওই যে সাদা রং মোটামুটি অর্ধেক করে দেওয়া হয়েছে বাহির সাইড এটা ভিতরে দেবো পরে আগে বাহির সাইড ক্লিয়ার করবো আর হচ্ছে না আমি গোল নাড়ি দিয়ে দিলে তো ওদিকে রং করতেছে লিখন আমায় সবজি কাটাকাটিও শেষ প্রায় তো আমি এখন যাইতেছি সে গরু নারবার গরুটা নেড়ে দিয়েহি আজকের যা আকাশের মানে কালারটা এত সুন্দর যা বলার বাহির মানে খুব সুন্দর একটা পরিবেশ লাগতেছে গরম বেশি অবশ্য রোদ্রের তাপমাত্রা একটু বাতাসও আছে তারপরেও খুব সুন্দর লাগতেছে ওই যে গরু বান্ধিতে রাখছে ওখানে নাইটা দিয়ে তারপরে আবার কিছু সময় খাইবো তারপরে দুপুরে নিয়ে যাবো তো বাছুরটা আগে নেড়ে দিবি বাছুরটা আগে নেড়ে দিই ঘাস আছে কিন্তু তারপর খাই পারছে না বেশি যে করছে না খাওয়ান বেশি তো এই কারণে ফালানি ছড়ানি বেশি খাইটা ওমর গায়ের বলে রাখছি গাইটা আগে না দিই তারপরে খাস না কে
গরু নেড়ে দিতে গেলাম, অনেক খাইতে থাকুক, আবার যখন দুপুর হইব তখন নিয়ে যাবো আবার বাড়িতে। আমার কাটাকাটি সব শেষ, আইসা করছি রান্নাঘরে আইসা রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে। তারপরে ওটার নাম কি জানি, চিরা নাচ আমার ওই জায়গায় বলে, চিরা নাচ ভাজেও নিন্দা করে ফেলাইছি। তো এখন করুম হইতেছে এই যে মাছ নিছি, রুই মাছ। তো রুই মাছের ঝোল রান্না করবো আলু দিয়া। তো প্রথমে ভাইজা নেই, তো ভাজার জন্য লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেই। লবণ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিলাম, মরিচের ফাঁকি, একটু মাছের মশলা দিতেছি। এটা ওই দিন এই প্যাকেটটা ওই দিন কিনে আনছিল, ওই যে আমাদের অনুষ্ঠানের দিন। তো পুরাটা প্যাকেট তো লাগে নাই, তো ভাবলাম কিনা যেহেতু আনছে এটা ফালাই দিই, মুখে এটা ব্যবহার করে খাইয়ে রাখি। তো এই জন্য ওই যে মাখানোর সময় অল্প একটু দিলাম, আবার তরকারিতে একটু দিব। তো সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম, এখন ভাইজে নেই মাছগুলা। কড়াইয়ে তেল দিয়ে দিই। আর এই যে এই জায়গায় হইতেছে, এটা হইতেছে রুই মাছের তেল। রুই মাছের সাথে তেল বেরোইছিল, তাই তেলগুলো আমি পরিষ্কার করে রাখছিলাম। এখন এই তেলগুলাও দিয়ে দিই, মাছের তেল দিয়ে আজকে মাছ ভাজবো। এই তেলের মধ্যে এই তেলগুলো দিয়ে দিলাম। আর এই যে সামনের বেড়া পুরোটা সাদা রং দেওয়া শেষ, আস্তর করা হয়ে গেছে সাদা সাদা। তারপরে দিব আসল রং। তারপরে আমরা কি কি রং দিব দেখতে থাকবেন, রাতে এখনো লেগে ধরবো। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেই। মাছগুলো দিলাম, নিজের মধ্যে করে করে মাছ ডালে নিলাম। জিরে দিয়ে দিলাম, আলু দিয়ে ঝোল করবো। তো আলু কেটে নিচ্ছি, আলুগুলো দিয়ে দিই। আলুগুলো ভাজা ভাজা করে নেই, তারপরে আর কি হলুদ মরিচ লবণ দিয়ে দিই। টমেটো ভাজা ভাজা করে নেবে, টমেটো না, আলু আলু ভেজে নেই, তারপরে টমেটো দেবো পরে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, হলুদ মরিচ আর অল্প একটু মাছের মশলা, অল্প একটু জল দিয়ে দিই। ভালো করে মশলা দিয়ে আলুটা কষিয়ে নিই। আলুর সাথে মশলা ভালো করে কষে নিচ্ছি, এখন দিয়ে দেবো টমেটো। এই যে টমেটো দিয়েও একটু কষিয়ে নিচ্ছি, এখন দিয়ে দেবো জল। জল দিয়ে দিচ্ছি, এখন একটু ভালো করে জাল দিয়ে নিই। তো এই যে ঝোল তো দিয়ে দিছিলাম, জাল হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই, ভাজা মাছগুলো।
মাছগুলো দিয়েও এখন আর একটু জাল দিয়ে নেবো, তারপরে জিরা বাটা দিয়ে নামে ফেলাম। তো আমার মাছ রান্না মোটামুটি প্রায় হয়ে গেছে। এখন এই যে জিরার ফাঁকি দিয়ে দিই, জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে মিশিয়ে তারপরে নামাই নেব তরকারি। তো আমাদের রান্না বান্না শেষ। তো এই যে আজকে রান্না করছিলাম সিরানাস ভাজি ডিম দিয়া, এটা হইতেছে মাছের ঝোল, আর হইতেছে মাংস। তো অবনীত আবার মাংস পছন্দ করে, সেই জন্য ও আগে মাংস দিয়ে খাইবো, অন্য কিছু খাইবো না আর। তো আর সবাই খাইতে বসে পড়ছে। আর আমাকে ভূতেরে যদি দেখেন তাহলে সবাই ডরাইবেন, কিন্তু ভূতের এখন দেখাবো না। ভূত হইলো এখন রয়েছে, এক ড্রেস পরে রয়েছে না ভূত, তাই ভূত। এখন সবাই খাওয়া দাওয়া করবো, আমি হলো ভূতের এনে একটু স্নান করতে যাবো। আমার একটু কাজ আছে, থাল বাসন দিয়ে ধুবার বাকি রয়েছে, ওগুলো একটু ধোয়া পাকলা কইরা ওরে একটু শোল টোল ধোয়া একবার স্নান করাইছে, আবারও মাটিতে গড়াগড়ি কইরা অবস্থা খারাপ করে ফেলাইছে। এই কারণে আবার একটু আমিও স্নান করবো, ওরও একটু শোল ধোয়া দেবো। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করতে থাকুক, আমার একটু কাজ আছে, এই জায়গায় আর না দাঁড়িয়ে থাকি। তো আজকের ভিডিও আর বড় করবো না, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।